প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য, সেখানে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2-তে সেখানে যে সাজেশন প্রশ্ন দেওয়া হয়েছে, ভৌতবিজ্ঞানের ইউনিট 2-তে সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, সেই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং সেখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে ইউনিট 2 অর্থাৎ 2 নম্বর অধ্যায় থেকে, তো সেগুলো উত্তর বইতে দেওয়া আছে, সেই জন্য আমরা সেগুলো আলোচনা করবো না। বাকি যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ 1 নম্বর প্রশ্নের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আজকে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। এবং এর আগে যে ইউনিট 1 ছিল ভৌতবিজ্ঞানে, সেটার যে প্রশ্নগুলো ছিল অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, সেগুলোর আমরা উত্তর করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই যে প্রথম অধ্যায় সেটা তোমরা দেখে নিতে পারবে। তো আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে দেখো, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, তো সেটা আমরা আলোচনা করবো আজকে। তো এখানে দেখো আমাদের প্রথম যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্ন মান 1 নম্বর করে নম্বর বিভাজন করা হয়েছে। তো প্রথম দেখো এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো। তো প্রত্যেকটা প্রশ্নের সাথে দেখো অনেকটাই অথবা দিয়ে প্রশ্ন আছে অনেক প্রশ্নের সাথে। তো প্রথম প্রশ্ন বলা আছে, কোনো চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন V0 চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটির উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে চার্লসের সূত্র অনুযায়ী গ্যাসটির আয়তন বৃদ্ধির পরিমাণ কত হবে? গ্যাসটির আয়তন বৃদ্ধির পরিমাণ কত হবে? তো এখানে তোমাদের উত্তর হবে প্রাথমিক আয়তনের 1/273 অংশ হবে। তো উত্তর এখানে উপরে লিখে দিই এই প্রশ্নের উত্তর, যে প্রাথমিক আয়তনের 1/273। তো এখানে লিখি প্রাথমিক আয়তনের 1/273 অংশ হবে। এরপরে প্রশ্ন 2 বলা আছে, বয়েল ও চার্লসের সূত্র দুটিতেই যে ভৌত রাশিকে ধ্রুবক ধরা হয় তার নাম লেখো। তো এখানে হবে গ্যাসের ভর, তাহলে এটা হবে কি গ্যাসের ভর। এরপরে প্রশ্ন আছে দেখো, কেলভিন স্কেলে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক কত? কেলভিন স্কেলে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক কত? তো কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক হলো 373 কে। এরপরে আছে এসআইতে আর এর মান কত? এবং অথবা এই প্রশ্নের সাথে আছে 1 মোল ভরের কোনো গ্যাসের PV/T রাশিটির এসআইতে মান কত? তো দুটোই এখানে সেম হবে, সেটা হচ্ছে 8.31 জুল ইন্টু মোল ইনভার্স ইন্টু কে ইনভার্স। তো এই উত্তরটা এখানে লিখে নেবে। এরপরের যে প্রশ্ন সেখানে কি বলা আছে দেখো, সেটা হলো কি চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 0 হবে? এটা হবে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। এরপরের যে প্রশ্ন এখানে কি বলা আছে, বয়েলের সূত্রে ধ্রুবক কী কী? গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের ভর। গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের ভর, এই দুটো ধ্রুবক থাকে বয়েলের সূত্রে। এরপরে প্রশ্ন, চার্লসের সূত্রে ধ্রুবক কী কী? চার্লসের সূত্রে ধ্রুবক হচ্ছে গ্যাসের চাপ ও ভর। গ্যাসের চাপ ও গ্যাসের ভর। এরপরের প্রশ্ন আছে দেখো, VT = 1 + T/273 ইন্টু V0 সমীকরণে 1/273 অংশটির নাম কি? সেটা হবে আয়তন প্রসারণ গুণাঙ্ক। সেটা কি হবে? আয়তন প্রসারণ গুণাঙ্ক। এরপরের প্রশ্ন বলা আছে দেখো, 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 300 K এর মধ্যে কোন তাপমাত্রাটি বেশি? তো এখানে দুটো তাপমাত্রা দেওয়া আছে, এর মধ্যে কোনটি বেশি? তো এর মধ্যে বেশি হবে সেটা হচ্ছে কত? 30 ডিগ্রি সেন্টিগ্রেডটা বেশি হবে। তো কারণ কেন বেশি হবে সেটা তোমাদের এখানে আমি একবার বুঝিয়ে দিই। যেহেতু 30 ডিগ্রি
সেন্টিগ্রেড, অর্থাৎ কি 30 প্লাস 273 সমান সমান কত হয় 300K, সরি এটা 303K, 303K, আর এখানে কত 300K এর মধ্যে বলা আছে, তাহলে অবশ্যই 300Kটা বড় হবে, 300K থেকে 303Kটা বড় হবে, সেজন্য 303K হচ্ছে 30 ডিগ্রি, সেজন্য এটা বড়। এরপরে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? সেটা হলো 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। এর পরের প্রশ্ন, পিভি ইকুয়ালস টু W/M R/T সমীকরণটিতে এম এর একক কি? এখানে এম এর একক হলো গ্রাম পার মোল। এরপরের প্রশ্ন, গ্যাস ধ্রুবক আর এর এসআইতে এককটির উল্লেখ করো। তো সেটা এখানে হবে জুল ইন্টু মোল ইনভার্স ইন্টু কে ইনভার্স। এরপরের প্রশ্ন দেওয়া হয়েছে, দেখো পিভি ইকুয়ালস টু আরটি সমীকরণে পিভি এর এসআই একক কি? পিভি এর এসআই একক কি? তো এটা লিখবে নিউটন ইন্টু মিটার, নিউটন ইন্টু মিটার, বা তোমরা জুল লিখতে পারো, নিউটন ইন্টু মিটার বা জুল। এরপরের প্রশ্ন আছে, সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এর পরের প্রশ্ন কি বলা আছে, দেখো সেলসিয়াস স্কেলে দুটি বস্তুর উষ্ণতার পার্থক্য 10 ডিগ্রি হলে কেলভিন স্কেলে ওই উষ্ণতার পার্থক্য কত হবে? দেখো 2016তে এসছে মাধ্যমিকে, তো সেটা আমি এখানে তোমাদের লিখে দিই, সেটা হবে কি 10K। এর পরের প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, দেখো সেখানে বলা হয়েছে চার্লস এর সূত্র অনুসারে ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কি? প্রকৃতি হবে কি মূল বিন্দুগামী সরলরেখা। প্রকৃতি কি হবে? মূল বিন্দুগামী সরলরেখা। এর পরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে, যেটা হলো এল ইন্টু এটিএম ইন্টু মোল ইনভার্স ইন্টু কে ইনভার্স এককে আর এর মান কত? তো এখানে তোমাদের আর এর মান হবে 0.821 এল ইন্টু এটিএম ইন্টু মোল ইনভার্স ইন্টু কে ইনভার্স। এরপরের প্রশ্ন আছে, 1 মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটি লেখো। অনুরূপ প্রশ্ন দেওয়া আছে n মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে অবস্থার সমীকরণটি লেখো। তো এখানে তোমাদের এই প্রশ্নের উত্তর এখানে লিখে দিই, সেটা হবে কি পিভি ইকুয়ালস টু আরটি হবে এটার জন্য, প্রথমটার জন্য 1 মোলের জন্য, এবং এই n মোলের জন্য যেটা দেওয়া আছে সেটার জন্য হবে কি পিভি ইকুয়ালস টু এন আর ইন্টু টি। তো এটার জন্য এটা, এবং আগেরটার জন্য এটার জন্য এটা। এর পরের প্রশ্ন দেখো, যেটা বলা হয়েছে প্রমাণ চাপের মান কত? প্রমাণ চাপের মান হতো 1 এটিএম, অথবা লিখতে পারো 76 সেন্টিমিটার HG, অথবা তোমরা এটাও লিখতে পারো 1.013 ইন্টু 10⁵ পাস্কাল। তো এর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। এরপরের যে প্রশ্ন সেখানে কি বলা আছে, দেখো চার্লসের সূত্রের লেখচিত্রটি ভিটি উষ্ণতা অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? তো এখানে তোমাদের হবে 0 0 বিন্দুতে ছেদ করে, 0 0 বিন্দুতে ছেদ করে। এরপরে প্রশ্ন দেওয়া হয়েছে, দেখো পরম শূন্য তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তন কত হবে? সেটা তোমরা জানো 0 হবে। এরপরের প্রশ্ন কি বলা হয়েছে, তো এখানে তোমরা এটা আরেকবার লিখতে পারো যে 0 0 বিন্দুতে ছেদ করে, অর্থাৎ মূল বিন্দুতে।
মূল বিন্দুতে ছেদ করে। এরপরে প্রশ্ন আছে, দেখো স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনের সঙ্গে তার পরম উষ্ণতার কিরূপ সম্পর্ক। এটা হবে ভি সমানুপাতিক টি, অর্থাৎ কি হবে, সরল সম্পর্ক। তোমরা লিখবে কি, সরল সম্পর্ক। এরপরের প্রশ্ন এখানে আছে, তাপমাত্রার পরম স্কেলে প্রমাণ চাপে জলের হিমাঙ্কের মান কত। এটা হবে 273 কে। এরপরের প্রশ্ন, গ্যাসের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে। গ্যাসের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, এটা হবে ম্যানোমিটার। গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটারের সাহায্যে। এরপরের প্রশ্ন, কেলভিন স্কেলে প্রমাণ তাপমাত্রার মান কত। কেলভিন স্কেলে প্রমাণ তাপমাত্রার মান 273 কে। টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে কেলভিন স্কেলে প্রকাশ করো। তো সেটা হবে টি প্লাস 273 কে। বয়েলের সূত্রে চলরাশিগুলি কি কি। বয়েলের সূত্রে চলরাশিগুলি হলো, একেবারে লিখে দিই, যে গ্যাসের চাপ এবং গ্যাসের আয়তন। গ্যাসের চাপ এবং গ্যাসের আয়তন। এর পরের প্রশ্ন দেখো বলা হয়েছে যেগুলো, সেখানে বলা হয়েছে প্রথম প্রশ্ন, পরে 28 দাগের প্রশ্ন, স্থির উষ্ণতায় বদ্ধ পাত্রে একটি গ্যাস আছে, উষ্ণতা অপরিবর্তিত রেখে ওই গ্যাস আরও কিছু পরিমাণে ওই পাত্রে যোগ করা হলো, গ্যাসের চাপের কি পরিবর্তন হবে। গ্যাসের চাপের কি পরিবর্তন হবে, এটা হবে গ্যাসের চাপ বৃদ্ধি পাবে। গ্যাসের চাপ বৃদ্ধি পাবে। এরপরে প্রশ্ন, স্থির উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়। এটা হবে ব্যস্তানুপাতিক, অর্থাৎ ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এরপরে প্রশ্ন, এসটিপিতে কত গ্রাম N2 গ্যাসের আয়তন ও চাপের গুণফল 224 লিটার অ্যাটমসফিয়ার। তো এটা তোমরা কি করে করবে, দেখো পিভি ইকুয়ালস টু ডব্লু বাই এম, তারপরে ইন্টু আর ইন্টু টি। তো এবারে ডব্লু ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, পিভি ইন্টু এম, এর নিচে আর ইন্টু টি লিখতে পারি। সেখানে আমরা ভ্যালুগুলো বসাবো। 224, এটা হচ্ছে 28, এবং তারপরে আর এর মান 0.08 লিটার ইন্টু এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে টি এর মান 273, এবং এটা ক্যালকুলেট করলে আমাদের আসবে কত, 280.175 গ্রাম। দেখো অনুরূপ প্রশ্ন, এসটিপিতে কত গ্রাম O2 গ্যাসের আয়তন ও চাপের গুণফল এত হবে। তো দেখো সেমভাবে তোমরা এটা করবে। এখানে যে এই 28 এখানে আছে, এটা হচ্ছে নাইট্রোজেনের জন্য এনে বসেছে, এবং সেটা অক্সিজেনের জন্য এখানে বসাতে হবে। অক্সিজেনের ভ্যালুটা বসালে তোমাদের এভাবে ক্যালকুলেট করলে এভাবে চলে আসবে উত্তরটা। এরপরে প্রশ্ন বলা আছে, এসটিপিতে কোনো গ্যাসের মোলার ভর। দেখো এখানে যেমন নাইট্রোজেনে বলা আছে 14, সেখানে এখানে বসাবে, অক্সিজেনেরটা এখানে বসাবে, তাহলে হয়ে যাবে। পরের প্রশ্ন, এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন কত। এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন কত, সেটা হবে কত, 22.4 লিটার। এরপরে প্রশ্ন, নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন স্থির রেখে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাস অণুগুলির কি বৃদ্ধি পায়। এটা কি হবে, গতিশক্তি বৃদ্ধি পায়। গ্যাস অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পাবে। তো এটা আলাদা প্রশ্ন, তো এখানে করে দিলাম। এরপরে প্রশ্ন, 128 গ্রাম অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণটি লেখো। তো এটা তোমরা কিভাবে করবে, দেখো এই যে এখানে 23 দাগের প্রশ্নটা আমরা এখানে করব। তো সেটা হচ্ছে কত, পিভি ইকুয়ালস টু, আমরা কি জানি, ডব্লু বাই এম ইন্টু আর ইন্টু টি। পরের লাইন আমরা এখানে কি লিখব, পিভি ইকুয়ালস টু, আমরা এখানেই লিখি পরের লাইন বা বলে, পিভি ইকুয়ালস টু, এখানে আমাদের হবে 128, এবং নিচে হবে কত, এখানে বলা হয়েছে অক্সিজেন, অর্থাৎ 16 দুগুণ 32, তাহলে নিচে 32 হবে, ইন্টু আর ইন্টু টি। আবার পরের লাইন লিখব, পিভি ইকুয়ালস টু
এটা করলে এই 32কে এটা কাটলে 4 দিয়ে কাটে, অর্থাৎ 4R ইন্টু টি। তো এটা হয়ে যাবে আমাদের পিভির মান কত হবে 4RT। তাহলে এখানে 128 গ্রাম অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণটি হবে এত। তো এটা তাহলে হয়ে গেল। এরপরে দেখো অথবা দিয়ে প্রশ্ন ছিল 68 গ্রাম NH3 গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণটি লেখো। তো সেমভাবে অঙ্কটা আমাদের করতে হবে। দেখো এই অঙ্কটা সেমভাবে আমরা কি করে করব, দেখো আমরা এই এখানে নিচে আমরা করে নিই অঙ্কটা, এখানে থাক, এখানে দেখো এই যে অঙ্কটা এখানে আছে, এই স্টার দিলাম, এখানে করে দিই অঙ্কটা। তো এখানে সেমভাবে পিভি ইকুয়ালস টু ডব্লু বাই এম ইন্টু আর ইন্টু টি। তো পরের লাইনে পিভি ইকুয়ালস টু এই ভ্যালুগুলো আমরা বসাবো এখানে, যে উপরে এটা 68 হবে, নিচে তোমাদের এটা কত হবে NH3 জন্য এখানে তোমাদের 17 হবে। এবং দেখো নাইট্রোজেনের 14 আর এইচের কত 1, অর্থাৎ 3 ইন্টু 1 3, তাহলে 14 আর 3 17, নিচে 17 লিখলাম। এবং এখানে তারপরে দেখো এখানে আমাদের আর যেমন ছিল তেমন আর একটু টি, 17 দিয়ে এটা কাটলে কত হয় 4 দিয়ে কাটে, অর্থাৎ এখানে পিভি, অর্থাৎ পরের লাইনে পিভি সমান 4RT লিখতে পারবো। হয়ে গেল অঙ্কটা। আচ্ছা দাঁড়াও, তোমাদের তাহলে এই অঙ্কটা একেবারে করে দিই। অনুরূপ প্রশ্ন যে প্রশ্নটা ছিল এখানে, এই প্রশ্নটা এখানে করে দিই। এই অনুরূপ প্রশ্ন এখানে, এই অঙ্কটা সেম এই একইভাবে হবে। পিভি ইকুয়ালস টু এখানে আমাদের যে সমীকরণ ছিল সেখান থেকে আসার পরে আমাদের ডব্লু ইকুয়ালস টু কত আসবে, পি ভি এম বাই আর ইন্টু টি। তো সেমভাবে আমাদের পি কত, এখানে 224 বলে দেওয়া আছে, এবং ইন্টু এই এমের জায়গায় কত হবে আমাদের অক্সিজেন আছে, তাহলে 32 হবে। এবং নিচে আমাদের 0.08 লিটার, এবং এখানে হবে 273। তো এটা কাটাকুটি করলে যেটা তোমাদের অ্যান্সার আসবে সেটাই তোমাদের উত্তর হবে। তো এটা ক্যালকুলেট তোমরা করে নিও। এরপরের যে প্রশ্ন এখানে আছে দেখো, সিজিএস পদ্ধতিতে এক এটিএম চাপের মান কত? সেটা হবে 1.013 ইন্টু 10⁻6 পার সেন্টিমিটার স্কোয়ার। এরপরে প্রশ্ন 100 ডিগ্রি সেন্টিগ্রেড ও 100 কে এর মধ্যে কোনটি বেশি উষ্ণ? তো অবশ্যই তোমাদের এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেডটা বেশি উষ্ণতা হবে। এরপরে অনুরূপ প্রশ্ন কি বলা আছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 303 কে এর মধ্যে কোনটির উচ্চতর উষ্ণতা? তো এখানে তোমাদের উচ্চতর উষ্ণতা কোনটা হবে, 303 কেটা বেশি হবে। কারণ দেখো 27 ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা যদি কেলভিনে কনভার্ট করি, 273 সাথে 27 যোগ করতে হবে, তাহলে 273 সাথে 27 যোগ করলে আমাদের 300 কে হবে, তাহলে 300 কে থেকে 303 কে অবশ্যই বেশি বড় হবে। এরপরে প্রশ্ন, দুটি বস্তুর উষ্ণতার পার্থক্য 5 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিন স্কেলে উষ্ণতার পার্থক্য কত? সেটা হবে কত, 5 কে। এরপরে প্রশ্ন দেওয়া আছে, দেখো কি বলা আছে, যে আদর্শ গ্যাসের সমীকরণের সাহায্যে গ্যাসের ঘনত্বের রাশিমালা লেখো। আদর্শ গ্যাসের সমীকরণের সাহায্যে গ্যাসের ঘনত্বের রাশিমালা লেখো। তো এখানে যে অঙ্কটা এখানে দেওয়া হয়েছে দেখো, আমরা কীভাবে করবো, পিভি ইকুয়ালস টু ডব্লু বাই এম ইন্টু আর ইন্টু টি, এটা আমরা জানি। তাহলে তারপরের লাইন আমরা আবার লিখব কি, পি ইকুয়ালস টু ডব্লুর জায়গায় লিখতে পারি ডি ইন্টু ভি বাই এম ইন্টু আর ইন্টু টি। তারপরের লাইন লিখব পি ইকুয়ালস টু ডি বাই এম ইন্টু আর ইন্টু টি। তারপরের লাইন আমরা লিখতে পারি ডি ইকুয়ালস টু পি এম বাই আর ইন্টু টি। তাহলে আমাদের এই ঘনত্বের রাশিমালা এভাবে বার হয়ে যাবে। এরপরে প্রশ্ন ছিল, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে গ্যাসের ক্ষেত্রে
ঘনত্ব ও চাপের সম্পর্ক কী? তো ঘনত্ব ও চাপের সম্পর্ক এটাই হবে। এ হলো। এরপরে প্রশ্ন দেখো, 327 ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিনে প্রকাশ করো। 327 ডিগ্রি সেন্টিগ্রেডকে 327 ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিনে প্রকাশ করো। তাহলে 327 প্লাস 273 যোগ করতে হবে, তবে আমাদের সেটা কেলভিনে হবে। তাহলে যোগ করলে 7 হাতে 1, 8 আর 2 হাতে 1, 3 3 6, তাহলে 600 কে। এরপরে প্রশ্ন দেওয়া আছে, পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ কত? পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ কত? 0। এরপরের যে প্রশ্ন সেখানে দেওয়া আছে দেখো, পরের প্রশ্ন 40-এর দাগে বলা হয়েছে, কোনো বস্তুর উষ্ণতা 200 কে থেকে বেড়ে 300 কে হলে সেলসিয়াস স্কেলে এর উষ্ণতা বৃদ্ধি কত হবে? সেলসিয়াস স্কেলে এর উষ্ণতা বৃদ্ধি কত হবে? তাহলে 300 থেকে 200 বাদ দেব, দিলে কত আসবে? এত ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে বাদ দিলে কত হবে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে প্রশ্ন দেওয়া আছে, পিভি ইকুয়ালস টু এনআরটিতে এন এর একক কি? এন এর একক হলো মোল। সিজিএস এককে সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান কত? 8.31 ইন্টু 10⁻7 আর্গ ইন্টু মোল ইনভার্স ইন্টু কে ইনভার্স। এরপরে প্রশ্ন, আদর্শ গ্যাসের চাপ অসীম হলে আয়তন কত হবে? আদর্শ গ্যাসের চাপ অসীম হলে আয়তন হবে 0। অনুরূপ প্রশ্ন ছিল কি, আদর্শ গ্যাসের চাপ কত হলে তার আয়তন 0 হবে? তাহলে এখানে হবে অসীম হলে। এরপরে প্রশ্ন, মোলার আয়তনের মান কিসের ওপর নির্ভরশীল? মোলার আয়তনের মান কিসের ওপর নির্ভরশীল? আদর্শ গ্যাসের ক্ষেত্রে কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল হবে? 1 নম্বর উষ্ণতা অর্থাৎ টি, 2 নম্বর তোমরা লিখবে চাপ অর্থাৎ পি, 3 নম্বর গ্যাস ধ্রুবক আর। তাহলে 3টে, 1, 2, 3টে। এরপরে খুব নিম্নচাপে কোন গ্যাস বয়লের সূত্র মেনে চলে? এটা হবে হাইড্রোজেন, হিলিয়াম ইত্যাদি গ্যাস। এরপরে প্রশ্ন, একই চাপ ও তাপমাত্রায় 1 মোল অক্সিজেন গ্যাসে অণুর সংখ্যা n হলে একই চাপ ও তাপমাত্রায় 2 মোল নাইট্রোজেন গ্যাস অণুর সংখ্যা কত হবে? এটা হবে 2n। এরপরে প্রশ্ন দেখো, এটা 2n। এরপরে প্রশ্ন যেটা বলা হয়েছে, বর্ষাকাল ও শীতকালের মধ্যে কোন সময়ের বায়ু হালকা থাকে? এটা হবে কি? বর্ষাকাল। এরপরে প্রশ্ন, 50 ডিগ্রি ফারেনহাইট, 50 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 50 কে এর মধ্যে কোনটি উচ্চতর? তো এটা হবে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে প্রশ্ন দেওয়া হয়েছে, মোল কিসের একক? পদার্থের পরিমাণের একক। মোল হলো পদার্থের পরিমাণের একক। এরপরে প্রশ্ন, পি বনাম 1/v লেখচিত্রের প্রকৃতি কি? এটা হবে কি? সরল রেখা। এরপরে প্রশ্ন, পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্কটি লেখো। পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্কটি হলো ডি সমানুপাতিক 1/T। যখন গ্যাসের ভর ও চাপ স্থির। এরপরে প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে আর এর একক হলো? সিজিএস পদ্ধতিতে আর এর একক কি? আর্গ ইন্টু মোল ইনভার্স ইন্টু কে ইনভার্স।
মোলার আয়তনের মান গ্যাসের চাপ ও ড্যাশ ওপর নির্ভরশীল, উষ্ণতার ওপর নির্ভরশীল, উষ্ণতার ওপর নির্ভরশীল। এর পরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে, নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো। একই উষ্ণতা ও চাপে সমায়তন CO2 ও N2 গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক, এটা মিথ্যা বলা হয়েছে। উষ্ণতার কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধানের সমান, এটা সত্য। আর্দ্র বায়ু শুষ্ক বায়ু অপেক্ষা হালকা, এটা সত্য। অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়, এটা মিথ্যা। একটি গ্যাস অণুর আয়তন সমান সমান গ্যাস দ্বারা অধিকৃত আয়তন প্লাস গ্যাস অণুর সংখ্যা, এটা এখানে মিথ্যা হবে, ভুল বলা হয়েছে। এরপরে সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান গ্যাসের রাসায়নিক প্রকৃতির উপর নির্ভর করে না, এটা সত্য। একই চাপ ও উষ্ণতায় সব গ্যাসের মোলার আয়তন একই হয়, এটা সত্য। এরপরের প্রশ্ন 12C অর্থাৎ কার্বন 12 সমান সমান 12.40 ইউ এর পরিমাণের অন্য কোনো সংখ্যামান ধরা হলেও STPতে কোনো গ্যাসের মোলার আয়তন একই থাকবে, এটা মিথ্যা বলা হয়েছে। এরপরে প্রশ্ন 22.4 লিটার যে কোনো গ্যাসের ভর হবে তার আণবিক ভর, এটা সত্য। এরপরে প্রশ্ন নির্দিষ্ট উষ্ণতা ও চাপে দুটি আদর্শ গ্যাসের আয়তন অনুপাত গ্যাস দুটির মোল সংখ্যার অনুপাতের সমান, এটা এখানে সত্য বলা হয়েছে। এরপরে প্রশ্ন আদর্শ গ্যাসকে তরলে পরিণত করা সম্ভব, এটা মিথ্যা। পিভি ইকুয়ালস টু K/T কে আদর্শ গ্যাস সমীকরণ বলে, এটাও মিথ্যা। পিভি ইকুয়ালস টু W/M × RT সমীকরণে চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে, এম রাশির একক নেই, এটা মিথ্যা। এরপরের প্রশ্ন কি বলা হয়েছে, আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বল ক্রিয়াশীল নয়, এটা সত্য। এরপরের প্রশ্ন পিভি এর মান mL²T⁻², এটাও সত্য। এরপরে T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1/2 মোল অর্থাৎ হাফ মোল H2 ও হাফ মোল CO2 এর মধ্যে অণু সংখ্যা একই হবে, এটা সত্য। তাহলে এখানে সত্য মিথ্যা যেগুলো ছিল সেগুলো হলো। আচ্ছা, এরপরেও এখন 7 দাগের প্রশ্নে বলা আছে পরম স্কেলে উষ্ণতার পাঠ ঋণাত্মক হতে পারে না, এটা সত্য। এরপরে আছে অ্যাভোগাড্রোর প্রকল্পে উল্লিখিত আয়তন গ্যাসের দ্বারা অধিকৃত আয়তন গ্যাসের অণুর আয়তন নয়, এটা মিথ্যা বলা হয়েছে। এরপরের প্রশ্নে বলা হয়েছে দেখো কেলভিন স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হলো -373 K, এটা এখানে মিথ্যা বলা হয়েছে। তাহলে দেখো এখানে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো ছিল 2 নম্বর অধ্যায়ের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। 2 নম্বর অধ্যায়ের যে প্রথম ইউনিট ছিল সেখানকার তো সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর আমরা আলোচনা করে নিলাম এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী অধ্যায়ের প্রশ্ন ও উত্তরগুলো পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।